দর্শক, আজ বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া সম্ভব হয়নি। 7 দিন আগে বেগম খালেদা জিয়া মৃত্যু হয়েছিল। জুবাইদা রহমান উন্মোচন করেন রহস্য। এদিকে আজ জুবাইদা রহমান দেশে এসেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর রহস্য উন্মোচন করে। বেগম খালেদা জিয়ার 7 দিন আগেই মৃত্যু হয়েছিল। এই নতুন রহস্য নিয়ে মির্জা ফখরুল ইসলামের উপর কঠিন প্রভাব পড়ে। এই নিয়ে সারা দেশেই বিএনপি কর্মীদের মধ্যে তোলপাড় চলছে। এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। কেমন আছেন বেগম খালেদা জিয়া? সারা দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন। গতকাল রাত থেকে যখন কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, তারপর থেকেও সেই উদ্বেগ উৎকণ্ঠা নতুন একটি মোড় নিয়েছে যে তিনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন লন্ডনে। বিএনপি যতটা পিছু হচ্ছে, ডক্টর ইউনূস ততটা সামনে যাচ্ছে। উল্টা বিএনপি ইউনূস এখন ফাড়াফাড়ি চলছে, কোনো মিল নেই। বেগম জিয়া নাকি আর বেঁচে নেই। এমনকি তারা এটাও বলছে খালেদা জিয়ার মৃতদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে। 16 ডিসেম্বর আসলে ঘোষণা করা হবে তার মৃত্যুর খবর। এখানেই হচ্ছে আসল প্রশ্ন, খালেদা জিয়া যদি মারাই যায় তাহলে সেই খবর ঘোষণা করলে ক্ষতি কোথায়? বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে মুহূর্তে মুহূর্তে নানা রকম সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সন্দেহভাজন নাটকীয়তা ফাঁস করে দিয়েছেন। বেগম খালেদা জিয়ার মূল গোপনীয়তা জুবাইদা রহমান বাংলাদেশে এসেই উন্মোচন করে দেয়। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ হসপিটালে আছেন বেগম খালেদা জিয়া এবং সবাইকে বলা হচ্ছে তিনি আইসিইউতে আছেন এবং তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু এর পিছনে নতুন একটি রহস্য রয়েছে এবং এই রহস্য নিয়েই বর্তমানে অনেক দানা বেঁধেছে, অনেকে অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, জুবাইদা রহমান এসেছিলেন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা দেখতে পারি নতুন একটি পদক্ষেপ আসে বাংলাদেশে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে দেশে কি হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতির বর্ণনা কি এসেছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল অংশগুলো আগে দেখে আসি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটময় অবস্থাতে রয়েছে। ডাক্তাররাও তার বেঁচে থাকার খুব বড় কোনো সম্ভাবনা দেখছেন না। জীবন মৃত্যুর এমন সন্ধিক্ষণে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েছে বেগম জিয়া নাকি আর বেঁচে নেই। এমনকি তারা এটাও বলছে খালেদা জিয়ার মৃতদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে। 16 ডিসেম্বর আসলে ঘোষণা করা হবে তার মৃত্যুর খবর। এখানেই হচ্ছে আসল প্রশ্ন, খালেদা জিয়া যদি মারাই যায় তাহলে সেই খবর ঘোষণা করলে ক্ষতি কোথায়? কেন বিএনপি 16 ডিসেম্বরকে বেছে নেবে তার মৃত্যু দিবস হিসেবে? এখানে কোনো নোংরা রাজনীতি জড়িয়ে আছে? ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট গণহারে অনেকেই শেয়ার করছেন। সেখানে তারা লিখেছে, মেডিকুলাসি ডিজাইনে 16 ডিসেম্বরকে শোক দিবস বানানোর প্ল্যান করা হচ্ছে। উনি মারা গেছে আরও 5 দিন আগেই, কিন্তু প্রচার করা হবে 16 ডিসেম্বর মারা গেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু ইউনূস আর বিএনপির মেটিকুলাস ডিজাইনেরই অংশ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে প্রথমে জেলে এবং পরে নিজ বাসায় থেকেও যে খালেদা জিয়া সুস্থ ছিলেন, তাকেই ক্ষমতা লোভে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে ঠান্ডা মাথায় তাকে সরিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান বিদেশে, ইউনূস জামাত এনসিপি গং এর ক্ষমতা দীর্ঘায়িত করার পথে দেশে একমাত্র বাধা খালেদা জিয়া। তাই তো সূক্ষ্ম চাল দিলেন সুদে মহাজন। ফুসফুসে ইনফেকশনওয়ালা রোগীকে কোনো প্রকার মেডিকেল প্রোটোকল ছাড়াই নিয়ে গেলেন সেনাকুঞ্জে। এমনকি খালেদা জিয়ার এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে কিছুই জানতেন না লন্ডনে থাকা তারেক রহমান। খালেদা জিয়াও অসুস্থতার কারণে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে চান নাই। ধূর্ত ইউনূস জিয়া রহমানকে খালেদা জিয়ার উপস্থিতিতে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রলোভন দেখিয়ে উনাকে উক্ত অনুষ্ঠানে নিয়ে যায়। সেখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানার সুযোগ ছিল না, এমনকি খাবারও খালেদা জিয়ার স্বাস্থ্য সহায়ক ছিল না, যা তার এই নাজুক ফুসফুস ও আক্রান্ত লিভারে পুনরায় সংক্রমণের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করার জন্য যথেষ্ট। সূত্রের খবর, সেখানে সুকৌশলে কেমিক্যাল কন্ট্রামিনেশনের মাধ্যমে ইনফেক্টেড করে দেওয়া হয় খালেদা জিয়াকে। ইউনূসের অনুষ্ঠান স্থল থেকে বের হবার কিছুকাল পরে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আইসিইউতে ঢুকান। আর এখন যা চলছে এর পুরোটাই নোংরা রাজনীতি। ইউনূস জামাত এনসিপি গং এর ক্ষমতা লোভে বলি হল বেগম খালেদা জিয়া। মানে আওয়ামী লীগের দোসর আর চামচারা ভয়াবহ একটা মিথ্যা ঢালাও করে প্রকাশ করছে। জীবিত একজন মানুষকে ওরা মারার আগেই মৃত ঘোষণা করে ফেলল। ওরা আরো বলছে বিএনপি নাকি স্বাধীনতা এবং বিজয় দিবসকে অস্বীকার করে। এজন্যই 16 ডিসেম্বরকে বিজয় দিবসের পরিবর্তে শোক দিবস বানানোর জন্যই নাকি এদিন খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করা হবে।
চিন্তা করুন, মানুষ কতটা নিম্ন শ্রেণীতে নেমে গেলে একজন মৃত মানুষকে নিয়ে মিথ্যা ছড়ানো যায়। আসলে খালেদা জিয়ার শরীরে জেলে থাকা অবস্থাতেই স্লো পয়জনিং করা হয়েছিল। এ কারণে তিনি ধুকে ধুকে মৃত্যুবরণ করছেন। হাসিনার সেই কুকর্মকে ঢাকতেই আওয়ামী স্বার্থান্বেষী মহল ডক্টর ইউনূসের ওপর দায়ভার চাপাতে চাইছে। শুধু খালেদা জিয়াকে নিয়েই নয়, বরং তারেক রহমানকে নিয়েও ওরা শত শত মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে, যেগুলো মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এদেশের আনাচে কানাচে। তারেক রহমানকে নিয়ে যেসব গুঞ্জন ছড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে তারেক রহমান নাকি ব্রিটিশ নাগরিক, যা সত্য নয়। তারেক রহমান নাকি গোপনে বাংলাদেশে রওনা হচ্ছেন, এটিও সত্য নয়। মায়ের কাছে না ফিরে ভুল করছেন তারেক রহমান, যা সত্য নয়। তারেক রহমান নাকি কোম্পানি হাউসে ব্রিটিশ নাগরিক উল্লেখ করা, সেটিও সত্য নয়। তাহলে সঠিক তথ্য কোনটি? সঠিক হচ্ছে তারেক রহমান দেশে না ফিরে গত সপ্তাহ ধরে বিশ্বের সব নামকরা ডাক্তারদের দ্বারে দ্বারে নক করেছেন কিভাবে প্রিয় মা খালেদা জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়। বারবার বাংলাদেশের চিকিৎসক টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ ডাক্তারদের অনলাইনে যুক্ত করেছেন এবং পরামর্শ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন। তারেক রহমান কেন দেশে ফিরছেন না? প্রিয় মায়ের কাছে দ্রুত যাওয়ার সাহসটুকু কেন তার নেই? তারেক রহমান গোপনে ঢাকা বিমানবন্দরে অবতরণ করছেন, এমন হাজারো গুজব যখন চলছিল তখন তারেক রহমান চিকিৎসকদের কাছে পরামর্শ চেয়েছেন প্রিয় মাকে কিভাবে লন্ডনে কিংবা বিশ্বের অভিজ্ঞ ডাক্তারদের কাছে সরাসরি চিকিৎসার ব্যবস্থা করা যায়। তিনি চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকদের ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেছেন। তারেক রহমান অবশ্যই এক সপ্তাহ আগেই ফ্লাইটে চড়ে মায়ের কাছে ফিরতে পারতেন, কিন্তু তিনি মায়ের চিকিৎসার ব্যবস্থাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। কাতারের আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। তার মানে হলো আমরা সবাই যখন গুজবের হাইপ তুলেছিলাম তখন তারেক রহমান সঠিক কাজটি করার চেষ্টা করেছেন। প্রিয় মায়ের চিকিৎসাকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ চাইলে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব হলে তিনি ভালো হয়ে উঠবেন। কিন্তু তারেক রহমান যদি বেগম খালেদা জিয়ার অসুস্থতা শুনে দেশে ফিরতেন, তখন কি তারেক রহমান এখন দেশে থেকে যেতেন নাকি মায়ের সঙ্গে আবার লন্ডনে ফিরতেন? দেশে থেকে গেলে অতি উৎসাহী গোষ্ঠী বলতো তিনি মায়ের সাথে কেন গেলেন না। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে মুহূর্তে মুহূর্তে নানা রকম সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। সর্বশেষ যে সিদ্ধান্ত জানা গেল যে বেগম খালেদা জিয়াকে রোববার নেওয়া হতে পারে, তার মানে আরো 2 দিন পিছিয়ে গেল। কারণ কি? কারণ হিসেবে বলা হচ্ছে যে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতারের আমিরের পক্ষ থেকে, যেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে এই ধরনের মানে এয়ার অ্যাম্বুলেন্স খুবই জরুরিভাবে সবসময় রেডি রাখা হয়, তারপরও কেন কারিগরি ত্রুটি এটা পরিষ্কার না। থাকতে পারে, এখন আমরা যেহেতু প্রত্যক্ষদর্শী না এবং কোনো সূত্র আমাদের কাছে নেই সে কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু সাধারণভাবে বোঝা যায় অন্য যে কোনো এয়ারলাইন্সের তুলনায় এইসব এয়ারলাইন্স গুলো জরুরিভাবে রেডি রাখা হয়। কাতারের আমির বা রাজ পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে যাতে তাদেরকে আমেরিকা, ইউরোপ বা লন্ডনের যে কোনো ডেস্টিনেশনে নেওয়া যায়। সুতরাং এখানে কেন কারিগরি ত্রুটি, এটাও একটা প্রশ্ন, মনে একটা সংশয় জাগছে কেন আমি সেটা আপনাদেরকে বলবো। দেখেন, আজকে এখানে গতকালকে বৃহস্পতিবার সিদ্ধান্ত হলো যে রাতের মধ্যেই আসবে এবং ভোর রাতে বেগম খালেদা জিয়া চলে যাবেন অথবা সকালবেলায় যাবেন। সেখানে এখন বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি ঠিক থাকে, মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে রোববারে নেওয়া হতে পারে, নট শিওর, পারে। তার মানে আমি বা আপনি বা দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এই কথা বলতে পারছে না যে নেওয়া হবেই, রোববার হবেই, এই কথা কিন্তু বলা যাচ্ছে না। কারণটা কি বুঝতেই পারছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। কোন সূত্র থেকে বলা হচ্ছে না যে বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতির দিকে। অ্যাকচুয়ালি অপরিবর্তিত বলেও কোনো কথা থাকে না, হয় আপনার এটা ডাউনিং অথবা উপরের দিকে যাবে। স্থিতিশীল অবস্থা অল্প কিছু সময়ের জন্য থাকে, কিন্তু তারপরে যদি একই রকম থাকে তার মানে বুঝতে হবে এটা অবনতির দিকে যাচ্ছে। এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। কেমন আছেন বেগম খালেদা জিয়া? সারা দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন। গতকাল রাত থেকে যখন কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তারপর থেকেও সেই উদ্বেগ উৎকণ্ঠা নতুন একটি মোড় নিয়েছে যে তিনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন লন্ডনে।
সেটিতেও শেষ পর্যন্ত সকাল থেকে যে আগ্রহ অপেক্ষা ছিল সেটি যান্ত্রিক ত্রুটির কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যাওয়া হয়নি। আবার তার স্বাস্থ্যের স্থিতিশীলতা না থাকায় সেই সিদ্ধান্ত থেকে পরিবর্তন এসেছে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে, যার ফলে এখন আসলে তিনি কেমন আছেন, কি অবস্থায় আছেন সেটি দেখতে লন্ডন থেকে উড়ে এসেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, এবং তিনি এসে কিছুক্ষণ আগে পৌঁছেছেন। তিনি তাকে দেখে গেছেন এবং এর আগে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারাও এখানে এসেছিলেন তার শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। এবং এমন একটি পরিস্থিতির মধ্য থেকে এখানে তার দলের নেতাকর্মীরা যেমন ভিড় করেছেন, তেমনি সারা দেশের বিভিন্ন মানুষ যারা আপসীর এই নেত্রীকে ভালোবাসেন তারা আসলে তার খোঁজ খবর নিতে এখানে আসছেন। যে যতই আমরা টেলিভিশন সেটের সামনে থেকে বলি না কেন অথবা যে কোনো গণমাধ্যম কর্মীদের বরাদ দিয়ে খবর প্রচার হোক না কেন, তারপরও তাকে যারা সত্যিকারে ভালোবাসেন তারা অনেকেই এখানে এসে ভিড় করছেন যে সেখানে গেলে হয়তো তার শরীর স্বাস্থ্যের আরও কোনো নতুন তথ্য পাওয়া যাবে সেরকম একটা আগ্রহ থেকে। তবে এই মুহূর্তে আর খুব বেশি নতুন তথ্য নেই। তিনি চিকিৎসা নিচ্ছেন এবার কেয়ার হাসপাতালে এবং তারপরে এখান থেকে আগামী রোববার নাগাদ আবার যাওয়ার একটা প্রক্রিয়ার কথা আছে এবং তখন আসলে তিনি কখন যাবেন, তার সঙ্গে যে 16 জন যাওয়ার কথা ছিল তার মধ্যে 6 জন ডাক্তার ছিলেন, সবার লিস্ট করা ছিল এবং তারপর আর কোনো পরিবর্তন আসবে কিনা সেটি আসলে আবার পরবর্তীতে যে শিডিউল হবে সেই শিডিউল অনুযায়ী বলা যাবে। এই ছিল এখন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালের সবশেষ তথ্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে বিএনপির একটা নাটকীয়তা, সন্দেহভাজন নাটকীয়তা ফাঁস করে দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এটাকে আমি রাজনীতি বিশ্লেষণ বলবো না, যদিও বিষয়টা অনেকটা পলিটিক্যাল। যেমন ইকোনমিক্সের মধ্যে পলিটিক্স ঢুকলে যেটাকে পলিটিক্যাল ইকোনমি বলা হয়, তো এখানে রাজনীতির মধ্যে ডাক্তারই ঢুকেছে। পিনাকি ভট্টাচার্য যেহেতু একজন ডাক্তার, এই কারণে তার বক্তব্যটা আমি যথেষ্ট গুরুত্বের সাথে এখানে নিচ্ছি। আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে জনমনে নানান সন্দেহ সংশয় যে আসলে কি বেগম খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দিতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, না তারেক রহমান মায়ের মৃত্যুর পাশে ছিলেন, শেষ মুহূর্তে ছিলেন, তারেক রহমানের এই ইমেজ ধরে রাখতে, এই ইমেজকে টিকিয়ে রাখতে বা কায়েম করতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। জনগণ এটা মনে করে। অনেকে বলেন যে খালেদা জিয়া আসলে মারা গেছে, ওই তারেক রহমানকে বাঁচানোর জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে বা 16 ডিসেম্বর ঘোষণা দিবে, এরকম একটা নাটক করছে। কিন্তু আমি আগে রিপিট করেছি, না, এটা আদৌ সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হচ্ছে এখানে বিদেশি ডাক্তাররা আছে, বিদেশি হসপিটাল, আবার বিএনপি তো এখন ক্ষমতায় নেই যে একদম সবকিছু একজন মৃত্যু মানুষকে জীবিত হিসেবে চালিয়ে দিয়ে নাটক করবে। এটা ক্ষমতাসীনদের পক্ষে অনেকাংশে সম্ভব, কিন্তু বিএনপির পক্ষে এখন এটা আদৌ সম্ভব না। এই জন্য আমি এটাকে গুজব বলেছি যে খালেদা জিয়া জীবিত আছেন অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে। তবে লন্ডন নেওয়া হবে এটাও অবশ্যই ডাক্তারদের একটা সিদ্ধান্ত, আমি সেটাই বিশ্বাস করতে চেয়েছি। কিন্তু পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্ট জনমনের সন্দেহ আরো বাড়িয়ে দিবে এবং নানান প্রশ্ন জন্ম নিচ্ছে। একই সাথে বিএনপির যে ভারসাম্যহীন আচার আচরণ সেগুলো মিলে যাচ্ছে, মানে 2 2 4 মিলে যাচ্ছে, সন্দেহ সংশয় বাড়ছে। যেমন ডাক্তার জুবাইদা রহমান দেশে অলরেডি এসেছেন। আমি যখন আলোচনা করছি তার মিনিমাম কয়েক ঘন্টা আগে ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং এয়ারপোর্ট থেকে সরাসরি এভার কেয়ার হসপিটালে চলে গিয়েছেন। কিন্তু একদিন আগে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ডাক্তার জুবাইদা রহমান আসবেন কি নাকি, তখন তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং চেতে গিয়েছেন। হ্যাঁ, এটা আপনার কি বলছেন, এটা মানে সাংবাদিকদের উপর প্রচন্ড রাগ। কারণটা কি? তাহলে কি মির্জা ফখরুল জানেন না? মির্জা ফখরুল কি তারেক রহমান পরিবার সম্পর্কে বা এগুলো সম্পর্কে তথ্য দেওয়া হয় না? আর তথ্য দেওয়া না হলে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে এইসব বিষয়ে কথা বলছেন বা কেন? এটা যদি পলিটিক্যাল না হয়, পিওর মেডিকেল সায়েন্স রিলেটেড হয়, তাহলে মির্জা ফখরুল তো ডাক্তার না, তিনি এই বিষয়ে কথা বলবেন কেন? এটা ডাক্তার জাহিদ সাহেব আছেন, তিনি ডিল করবেন। এখানে মির্জা ফখরুল কি বুঝেন? দর্শক, ডাক্তার জুবাইদা রহমান দেশে আসা নিয়ে মির্জা ফখরুলের ক্ষিপ্ত হয়ে যাওয়া প্রশ্ন করায় এবং পিনাকি ভট্টাচার্যের যে অবজারভেশন, এগুলো মিলালে জনমনের সন্দেহ আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তা আসলে খালেদা জিয়া জীবিত আছেন কিনা সন্দেহ, আর জীবিত থাকলেও লন্ডনে আসলে কোনো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না। কারণ খালেদা জিয়া এখন যে অবস্থা, এর কোনো চিকিৎসা নাই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া বা কষ্ট কমানো ছাড়া, বা যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় প্যালিয়েটিভ কেয়ার ছাড়া, মানে তার শেষ সময়টা যেন একটু কম কষ্টে কাটে, তার রিকভারি হবে, রোগ থেকে মুক্তি হবে, এটা আদৌ সম্ভব নয়। প্যালিয়েটিভ কেয়ার, তো এই জায়গাটায় এবং দোয়া, সেখানে লন্ডনে এমন কোনো চিকিৎসা থাকার কথা নয় যে খালেদা জিয়াকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে। কারণ এটা আমি বলতে পারি না, কারণ আমি মেডিকেল সায়েন্সে কোনোদিন পড়িনি, এলিমেন্টারি নলেজ আছে। কিন্তু পিনাকি ভট্টাচার্য একজন ডাক্তার,
অর্থাৎ তিনি বলতে পারেন, এই জন্য তার বক্তব্যটা বিশ্লেষণ করছি। দেখেন দর্শক তার আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে, এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি, এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।